This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পাকিস্তানের সব ষড়যন্ত্র বানচাল করা শুরু করে দিয়েছে ভারত। সীমান্তে সেনার তৎপরতা এক লাফে অনেকটা বেড়েছে। প্রস্তুতি চলছে সীমান্তের গ্রামগুলোতেও। কুপওয়ারার মার্সেরি বলুন কিংবা কুপওয়ারার চকিবল, এই গ্রামগুলোয় কামান বসিয়ে পাকিস্তানের দিকে গোলা ছোড়ে ভারতীয় সেনাবাহিনী। আর পাল্টা গোলা যদি আসে, প্রাণ বাঁচাতে স্থানীয়দের ভরসা নিজেদের তৈরি বাংকার। ভারত পাকিস্তান সীমান্তে যত উত্তেজনা বাড়ছে ততই আতঙ্ক বাড়ছে কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলিতে। উত্তর কাশ্মীরের শেষ প্রান্তে কুপওয়ারা, যার তিন দিকেই পাক অধিকৃত কাশ্মীর। উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার একদম নিয়ন্ত্রণ রেখা বরাবর যে এলাকা, সেখানে পাকিস্তান থেকে যখনই কোনো ধরনের সিজফায়ার ভায়োলেশন হয়, যখন শেলিং শুরু হয়, এই সমস্ত গ্রামের মানুষকে নামিয়ে নিয়ে যাওয়া হয়, কারণ এই সমস্ত গ্রামে পাকিস্তান থেকে শেলিং হলে এই সমস্ত জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়। যে নদীটা যাচ্ছে, এই নদীর সোজাসুজি যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়ের ঠিক ওপারটাই হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের লিপা ভ্যালি। গত কয়েকদিনও লিপা ভ্যালি থেকে বেশ কয়েকবার একাধিক জায়গায় নিয়ন্ত্রণ রেখার সেখানে কিন্তু সিজফায়ার ভায়োলেশন হয়েছে। পেহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই বেড়েছে সেনা তৎপরতা। রাস্তায় সারি দিয়ে সীমান্তের দিকে যাচ্ছে একের পর এক সেনা ট্রাক। সেই বর্ডার রোডের পাশে পাহাড়ের ঢালে নদীর ধারে ছোট্ট গ্রাম মার্সেরি। সেখান থেকে সামনের পাহাড় পেরোলেই পাক অধিকৃত কাশ্মীরের লিপা উপত্যকা। ফলে পাকিস্তান গোলা বর্ষণ করলেই গ্রামের উপর দিয়ে উড়ে যায় গোলা, কখনো কখনো আছড়ে পড়ে গ্রামেই। সব মিলিয়ে এই গ্রামে 25 থেকে 30 ঘরের বাস। প্রায়শই প্রাণ হাতে করে থাকতে হয়। খোলা আকাশ আর উপরওয়ালাকে ভরসা করেই বাঁচতে হয়। পরিস্থিতি বেশি খারাপ হলে ভিটেমাটি ছেড়ে নেমে যেতে হয় নিচে। जब यहाँ पर गोले अगर गिरते हैं तो हमारा ये पूरे बच्चे वगैरह पूरे सहम जाते हैं सर। हम भी अपने घरों में सहम जाते हैं, क्योंकि हमारे यहाँ पर बैंकर वगैरह किसी चीज़ का ऐसा अरेंजमेंट नहीं है ताकि हम अपने सर छुपा सकें। तो इसलिए हम फिर ऐसे नीले आसमान के नीचे अपने मकानों में छुप जाते हैं। लेकिन यहाँ भी खतरात हैं गोले गिरने का, हमारे इस गाँव में भी। उसको जो हालात बने हुए, हालातों से हमें लोगों को रात को नींद भी नहीं आती है डर की वजह से। यहाँ पर 65-71 की जंग हुई, लेकिन उस वक्त हम छोटे थे, तो उस वक्त तो हमारे यहाँ इस गांव में तोफ लगी थी। यहाँ से तोफ फेंकते थे पाकिस्तान में सर। এই মার্সেরি গ্রাম থেকে কিছুটা দূরেই চৌকিবল। স্থানীয়দের দাবি 2019-এ পুলওয়ামা হামলার কয়েকদিন পর থেকেই শুরু হয় পাকিস্তানের দিক থেকে ব্যাপক গোলাগুলি। গ্রামেও আছড়ে পড়ে পাক গোলা, মৃত্যু হয় 3 জনের। তাই এবার পাক শেলিং থেকে বাঁচতে বাড়ির নিচে বাংকার বানিয়েছেন গ্রামেরই এক বাসিন্দা। বাড়ি থেকেই একটা দরজা বেরিয়ে গেছে এবং সেখান থেকে বাংকারটা তৈরি হয়েছে একদম কংক্রিটের, মোটা যে কংক্রিট, যাতে কোনোভাবে পাকিস্তানের দিক থেকে শেলিং হলে যাতে তার তলায় বাংকারে যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্য অন্তত আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.5 ফুটের কংক্রিটের মোটা দেওয়াল ওপরে রয়েছে এবং তার তলায় এইরকম একটা ছোট্ট প্রায় 3.5-4 ফুটের দরজা এবং দরজার তলায় একটা বড় ঘর, প্রায় 12 থেকে 14 ফুটের 12 बाई 14 फुटेर एक घर रही है। ये साइड ये तो लगभग 3 फुट है, 3 साढ़े 3 फुट। ये पूरा कंक्रीट में बना है।
ये कम से कम इसको 20 इंच पड़ा है ऊपर, जो स्लैब पड़ा है इसको। इसमें लोहा इसमें कम से कम 120 सीमेंट के बैग लगे होंगे खाली इसमें ऊपर वाले में। हमारी एक कज़न थी, वो उसकी डेथ हो गई थी, और हमारा एक बच्चा था यहाँ पर 15 साल का, उसकी भी डेथ हो गई थी, और एक छोटा बच्चा था 3-4 साल का इधर पार तुमना में, उसकी भी डेथ हो गई थी उसमें, उस शेलिंग में। को 10 लाख रुपया लगा, अपनी लागत से बनाया ये। क्यों इतने रुपया खर्चा क्यों किया? शेलिंग होती है तो अयाल बहुत बड़ा है, 25 आदमी हैं घर में हम, फिर छुपने के लिए इधर अंदर आ जाते हैं। बच्चे हैं, उनको हार्ट प्रॉब्लम है, माँ है वो बूढ़ी है, उसको हार्ट प्रॉब्लम है, डर जाते हैं बच्चे। পহেলগাঁওতে জঙ্গি হানার পর সীমান্তে তৎপরতা বেড়েছে। ফের যুদ্ধবিরতি লঙ্ঘন শুরু করেছে পাকিস্তান, ফের আতঙ্ক গ্রাস করেছে সীমান্তবর্তী এলাকার মানুষগুলোকে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার মন্ডলের রিপোর্ট, কুপওয়ারা, জম্মু ও কাশ্মীর। ভারত ছাড়া গতি নেই পাকিস্তানের, বাণিজ্য বন্ধের ঘোষণাও ফাঁকা আওয়াজ শরীফের। ভারত থেকে বছরে $1000 কোটি পণ্য ঘুরপথে নেয় পাকিস্তান। দুবাই বা সিঙ্গাপুর হয়ে ইসলামাবাদে ঢোকে ভারতীয় পণ্য। ভারতীয় ওষুধের জেরেই বেঁচে আছে পাকিস্তান। ভারত পাক সংঘাতের মধ্যেই নাক গলাচ্ছে চীন, সব দেখেও না দেখার ভান করছে বেজিং। পাক জঙ্গি গোষ্ঠী পেহেলগাঁও হত্যার দায় নেওয়ার পরেও নিরপেক্ষ তদন্ত চাইছে ইসলামাবাদের দোসর বেজিং। পাক বিদেশমন্ত্রীকে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন চীনের বিদেশমন্ত্রী, বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না দিল্লি। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় চাপ বাড়ছে পাকিস্তানের উপর, এবার ভারতের পাশে থাকার বার্তা এফবিআই প্রধানের। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান কাশ প্যাটেলের। এখনো গ্রেফতার হয়নি পেহেলগাঁওয়ের ঘাতকরা, উড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের একের পর এক বাড়ি। সন্ত্রাসবাদীদের খোঁজে উপত্যকায় ঘরে ঢুকে চলছে তল্লাশি। আগামী 2রা মে খুলে যাচ্ছে কেদারনাথের দরজা, ফুল দিয়ে সাজানো হচ্ছে গেট এবং মন্দির চত্বর। 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হবে 4 ধাম যাত্রা, তবে সেদিন শুধু খুলবে গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধামের দরজা। বদ্রীনাথ মন্দির খুলবে আগামী 4ঠা মে।